প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় টেস্টে কেন বাংলাদেশ হেরে গেল? তাছাড়াও প্রথম টেস্টে এক একটা প্লেয়ার যেখানে 100 রানের উপরে করলো, কিন্তু দ্বিতীয় টেস্টে এসে একটা প্লেয়ার 100 পর্যন্ত, মানে গোটা 11 জন ব্যাটসম্যান মিলেও 100 রান করতে পারলো না। এর পিছনে কি কারণ লুকিয়েছিল আপনি কি জানেন? মূলত অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে মাইন্ড গেম খেলেছে, যেখানে একটা দেশ একটা দেশের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে, সেটাই তারা নিয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশকে অস্ট্রেলিয়া বোকা বানিয়েছে। তারা তাদের পছন্দের পিচ বানিয়েছে, এটা বানাতেই পারে। এই কারণে, কারণ এটা অস্ট্রেলিয়া কেন করবে আমার মাথার ধরে না, কারণ তাদের বিশ্বের বাঘা বাঘা সব খেলোয়াড় তাদের দলে রয়েছে। সারা বিশ্বের সেরা ব্যাটসম্যান তাদের দলে, সারা বিশ্বের সেরা বলার তাদের দলে। তারপরও এক ছোট্ট বাংলাদেশের সঙ্গে তারা শেষ পর্যন্ত মানে একটা কি একটা অবস্থা, প্রথম টেস্ট হারার পর থেকে লজ্জাতে পড়ে তারা এই কাণ্ড করলো। এটা যদি বাংলাদেশের সাথে করতো, বাংলাদেশ যদি এই ঘটনা ঘটাতো, তাহলে অস্ট্রেলিয়ার মিডিয়াতে মানে চাপে তো থাকাই যেত না। এখন অস্ট্রেলিয়া বলে এটা কিন্তু ধামাচাপা যাবে, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের সঙ্গে ভালো করলো না। বাংলাদেশকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার যে একটা মানে মানে যেভাবে প্রথম টেস্টের পিচ যদি ওরকম করে করতো, তাহলে কিন্তু দ্বিতীয় টেস্ট বাংলাদেশ, আমরা জানি প্রথম টেস্ট অঘটনে ইতিহাস গড়িয়ে বাংলাদেশ জিতেছে, কিন্তু দ্বিতীয় টেস্ট শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারবে না, এটা আমরা জানি। কিন্তু এইভাবে যে অস্ট্রেলিয়া মাইন্ড গেম খেলে বাংলাদেশকে হারিয়ে দিবে, মূলত আমার দেখা মতে বাংলাদেশ এই ম্যাচে হারেনি। বাংলাদেশের বলাররা দারুণ বোলিং করেছে, ব্যাটসম্যানরাও ভালো করেছে। যেখানে অস্ট্রেলিয়া এক একটা ব্যাটসম্যান 300-500 রান পর্যন্ত করে ফেলে, সব মিলে 500-700 টেস্টে স্কোর হয়ে যায়, তারা কিন্তু 200 রান করেছে। সবকিছু মিলে বাংলাদেশ কিন্তু ইতিহাসের সেরা একটা টেস্ট খেললো এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার দেখা মতে। আর অস্ট্রেলিয়াকে হারানো কিন্তু চারটিখানি কথা না। এই অস্ট্রেলিয়া কিন্তু ভারতের মতন টিম, ইংল্যান্ডের লেখান টিম, নিউজিল্যান্ডের লেখান টিম, তারা অস্ট্রেলিয়ায় যে হেরে বাইরে চলে যায়। তাদের বিপক্ষে ডমিনেট করে পুরো সেশনে প্রথম, আমি ফার্স্ট টেস্টের কথা বলছি, ফার্স্ট টেস্টে তাদের বিপক্ষে ডমিনেট করে যেভাবে বাংলাদেশ জিতলো, তা একেবারে অবাক করার মতো। আমরা দ্বিতীয় টেস্ট জিতবে না এটা আমরা আগে থেকে জানতাম, কিন্তু অস্ট্রেলিয়া এটা না করতেও পারতো। অস্ট্রেলিয়া যে মানে সার্ভিসটা নিল, এটা নিতে পারে, কিন্তু আমরা যদি নেই, আমার কথা হলো যদি আমরা যদি এটা নিই তাহলেই আমাদের দোষ, কিন্তু করা নিলে কোনো দোষ নেই। এটাই তো বড় কষ্টের বিষয়। যেহেতু আমাদের মিরপুরে যদি এই সব এই কাহিনীটা ঘটতো, তাহলে দেখলেন কি কাহিনীটাই ঘটতো। কিন্তু ওরা বলেছে অস্ট্রেলিয়া করেছে, আর অস্ট্রেলিয়ার মিডিয়া এখন চুপ। সবকিছু মিলে একটা ঐতিহাসিক সিরিজ খেললো বাংলাদেশ, এটা নিশ্চিত এক এক ব্যবধানে সিরিজ ড্র। আর অস্ট্রেলিয়ায় যে সিরিজ অস্ট্রেলিয়ার বুকে খেলে সিরিজ ড্র করা কিন্তু মুখের ব্যাপার না। সবকিছু মিলে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একটা সিরিজ গেল, এটা নিশ্চিতভাবে বলা যায়। বন্ধুরা, আমার মতে কারা কারা একমত তোমরা কমেন্টে জানিয়ে যাবে।